চিকেন কোপ্তা কারি। তো তার জন্য দেখো চিকেনগুলোকে আগে কিমার মতন করে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি একটা ডিম, একটু বেসন, তারপরে বেসিক মশলাগুলি যা যা হয়, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, তারপরে এই সমস্তগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এইবারে আমি এইটা কোপ্তার মতন করে ভাজবো। তো দেখো এই যে আমি কোপ্তাগুলো ভাজছি, ভাজা করছি, তো লাল লাল করে ভাজা করব। দেখো তোমরা, এই যে লাল লাল হয়ে এসেছে। দেখো কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি এই আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভাজবো আলুগুলো। নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। আলু আর কোপ্তা ভাজার পরে যেই তেলটা বেজেছিল সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা সম্বাদ দিয়ে দিয়েছি। তার মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবারে এটাকেও ভাজবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি, তাহলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি। ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় আদা রসুনের। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে আবার কষাবো। দেখো মশলার থেকে তেল ছেড়ে আসছে। এইবারে আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার কষাবো। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলু দিয়ে ভালো করে আরেকটু কষাবো মশলাটা। হয়ে গেছে আলুটাও। এবারে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি, আলুটা একটু সেদ্ধ হোক। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এইবারে এর মধ্যে আমি ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো। এইবারে এটা আমি আর একটুখানি ফুটতে দেবো, একটু রান্না হোক, আর একটু ঢাকা দিয়ে দেবো। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি। রান্না প্রায় হয়ে এসছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আমার চিকেন কোপ্তা কারি রেডি। রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।